তবে রে হরম যদি আমার মেয়েটা যদি কিছু হয় এর জন্য কিন্তু তুমিই দায়ী থাকবে বলে দিলাম। ওই ঢ্যাবনা যদি আমার মেয়ের গায়ে হাত লাগায় ও হাত টেনে ছিঁড়ে নেবো আমি। আমি হচ্ছে কালী, ওরা ভালো করেই জানে, ওরা ভালো করেই জানে আমার কি পাওয়ার। ওদের অত সাহস নেই আমার মেয়ের সাথে কিছু করার। ওরা শয়তান ছেলে, যদি কিছু করেই দেয় তখন কি করবে তুমি? হ্যাঁ সালা হারামজাদার বাচ্চাগুলোর এত বড় সাহস, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। ওদের আর বাঁচার কোনো রাস্তা নেই, গুলি করে মারবো ওদের আমি। বলো বে, মরে গেল নাকি সত্যি সত্যি? তাই তো রে বাল, কোনো আওয়াজ করছে না তো, কি হবে মানে এবার? সত্যি তো, কোনো আওয়াজ পাচ্ছি না বে। এবার কি হবে বে? হুক্কা চোদা, ওখান থেকে দূরে সরে বা। কি করবি রে মারা এবার? হ্যাঁ বে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বাংলাকে পুরো মেরেই ফেললি মেয়েটাকে। তুই তো লেবড়া বললি গলা টেপ গলা টেপ গলা টেপে মার। লেওড়া, এবার কি হবে? এখান থেকে পালিয়ে যাও মারা। কালীবাল জানে আমরা ওর মেয়েটাকে তুলে এনেছি, আর তুই মেরেও দিলি মেয়েটাকে। আমাদের আর জীবন থাকবে না রে। এ ফুটকে, আমি বললাম ফুটো ফুটো, কালীবাল আমাদের কিচ্ছু করতে পারবে না, চল এখান থেকে পালাই। ঠিকই বলেছিস, চল পালাই। যা সালা, কি হলো? নেই তো। আর কি বলছিস? ওরকম উপর হয়ে কি দেখছিস বে? দেখলাম কোথায় লুকিয়ে আছে কিনা। কি হলো বলতো এটা, এবার কি হবে? ও পালিয়ে গেছে তো, ভালোই হয়েছে, ওকে তো ছেড়েই দিতে বলেছিল। শালা ঢ্যামনা বুড়োটা বিশাল হারামি, ঠিক পালিয়েছে। চলে গেছে মানে ভালো হয়েছে, আমার আর ভালো লাগছে না বালে সব। লেওড়া, আমাদের কোনো দাম নেই জীবনে, কুত্তার মধ্যে শুধু খেটেই যাচ্ছি কালির জন্য। তাহলে এখন কি হবে? এখন বানার বাল হবে, কিছু হবে না, চুপ করে বস এখানে। কি বলেছিস? কালির জন্য আমাদের জীবনটা তামাতামা হয়ে গেল রে। ওসব ছাড়, ওর মেয়ের যদি কিছু হয় তাহলে আমাদের গাঁ মেরে রেখে দেবে। ভারী টেনশনে পড়ে গেলাম বানা। টেনশন কি আছে, ও লেওড়া যেমন করবে সেরকমই তো হবে ওর সাথে। কালি শুয়োরের বাচ্চা কত খারাপ কাজ করেছে বলতো, তুই জানিস না নাকি? ওর সাথে তো আমরাও আছি বে, আমরা বাড়া আছি, শুধু পেটের দায় এইসব করছি। তাহলে কালি কি বলে জানিস না, তোরা আমাকে ছেড়ে গেলেই মার্ডার করে দেবো। বিশাল ভয় লাগে এক এক সময়, এদিকে যদি চলে যায় শালা আবার সেই বালের জীবন, না থাকবে সুখ না থাকবে শান্তি। এ তো আমিও জানি, ওসব ছাড়। এই খবরটা দাদাকে দিয়ে আয়, আর আসার সময় 2 বোতল মাল নিয়ে আসিস। তুই ওরা জানিস আমার বউয়ের একদিনে 900 টাকা নেয়। কি বলছিস বে, তোর বউয়ের রেট 900 টাকা নাকি? আর গায়ের বোকাচেরা, হাত খরচ নেয় বে। বলে সেটা বাল, তুই বেশি নাকামি না মারিয়ে খবরটা দিকে যা, আমি যাবো না, আমার ভালো লাগছে না। বেশ ঠিক আছে, আমি চললাম। উফ, লেওড়া, জীবনটা ভিজে ন্যাকড়া হয়ে গেল মারা। এমএলএ বাবু, চিন্তা ভাবনা আর করবেন না, যা করার তাড়াতাড়ি করুন। আমি অনেক আশা নিয়ে এসেছি দাদা, আমার মেয়ে অনেক কষ্টে আছে দাদা, আমার সুখ শান্তি সব শেষ করে দিয়েছে। অত ঘাবড়াস না, চিন্তা করিস না। চিন্তা করবো না মানে বাল বেটা, ওই শুয়োরের বাচ্চাদের হাতে আমার মেয়ে আছে আর আমি চিন্তা করবো না? মাথাটা পুরোই খারাপ। মেয়েটা শুধু তোর নয়, আমারও মেয়ের মতোই ছিল, তাই আমারও কষ্ট হচ্ছে। কিন্তু ওই ফুটোকে আমার ইংলিশ মদের চাট না বানাতে পারি তাহলে আমি এমএলএ নই। আপনার এই বালের ডায়লগ রাখুন তো, আমার কান শুনে পচে গেল। ই কি রে, এটা ডায়লগ না রে, সত্যি সত্যি। এমএলএ সাহেব, ও পালিয়েছে। কি বে, ও ছেড়ে দিচ্ছে নাকি বুড়োটাকে? এই কালির লোকজন এসে খবর দিল ওরা যাওয়ার আগেই নাকি বুড়োটা পালিয়েছে। তাই নাকি? সারা শুয়োরের বাচ্চাটা তো পাক্কা বেতন বেটা। তাহলে এখন কি করবো দাদা? সেটাই তো, আমার মেয়ে তো এখনো ঘরে আসেনি। এমএলএ, একটু দেখুন, চলুন না। হ্যাঁ ঠিক বলেছেন, আমার সাথে আসুন। ঠিক আছে, চ দেখি কি হলো। উফ, কি জ্বালায় আমি পড়েছি। এখন যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় কি করে সহ্য করবো আমি তাহলে? হ্যাঁ, উফ, আর পারি না। আজকে এই বাড়িতে যত অশান্তি সব ওই ফুটোর জন্য রে। আমার ভাতারে কিছু হলে আমি ভুলে যাব ফুটো আমার ছেলে। তা আপনি আমাকে কেন শোনাচ্ছেন? আমি কি করব? এটা আমার কি দোষ? তুই তো মেন ডাইনি, ফুটোকে হাত করতে পারিস না, ছেলেটাকে একটু বোঝাতে পারিস না রে। কি করে? কিন্তু আমার মাকে কিছু বলবেন না, বালে বাবা আমার মায়ের কথা শোনেই না। তুই তেঁতুলের দানা, চুপ কর, বেশি বকিস না। যেমন মা তেমন তার ছেলে। এই গিন্নি, ও গিন্নি। ওগো, তুমি চলে এসেছো? ওগো, তুমি কি করে এলে গো? ওরা তোমাকে ছেড়ে দিল?
আমাকে ওরা ছাড়িনি, ওদের একটা ফোন এলো, ওরা চলে গেল, আর আমি পালিয়ে এসেছি ওই সুযোগে। ভালো করেছো, অনেক ভালো করেছো। তোমাকে মারেনি তো ওরা? খুব মেরেছে, খুব কেলিয়েছে, পুরো গাঁড় ফাটিয়ে দিয়েছে আমার। আহা গো, এই কালি সর্বনাশ হয়ে যাবে। ও লরি চাপা পড়বে, বাসে চাপা পড়বে। গিন্নি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও গো। খিদে পেয়েছে? দিচ্ছি দিচ্ছি, এসো এসো, রান্নাঘরে এসো। হ্যাঁ বে, তুই আর আমি দুজনে এই কাজটা করলাম, এরপর তুই এত টেনশন করলে আমারও তো টেনশন হচ্ছে রে। তোর জ্ঞান বুদ্ধি কোথায় বে বোকাচোদা? কালির মেয়েকে যে তুই একেবারে মেরেই দিলি, এরপর কি হবে তুই ভেবে দেখেছিস? ভেবে বানার বাল হবে, যেরকম করেছে সেরকম হয়েছে, তা আমি কি করবো? এত বড় বড় কথা বলছিস, তোর পিছনে কি আছে বে? এই বোকাচোদা, তুই তো বললি মেরে দিতে, আবার গাঁট পাকা মারছিস তুই। বলছি বলে তুই একেবারে মেরে দিবি, সেটা কি করে জানবো বল? তোর যদি ভয় লাগে তুই গ্রাম ছেড়ে পালা, আমি একাই কালির সাথে লড়বো। তুই শালা বেইমান হয়ে যাচ্ছিস, তুই আমাকেই বুদ্ধি দিলি, তোর প্ল্যানে সব হলো, আবার তুই ভয় খাচ্ছিস। হ্যাঁ, কি হবে এবার বল? বিষয়টা ওটা নয় যেটা তুই ভাবছিস। আসলে প্রথম খুন করলাম তো, তাই জন্য ভয় লাগছে। তুই তো জানিস কালির হাতে অনেক দূর পর্যন্ত আছিল, ও শালা এমএলএ এর সাথেও হাত মিলিয়ে রেখেছে। ওরা যদি জানতে পারে ওদের মেয়ে মরে গেছে, তাহলে আমাদের মাথা চুল সাথে খাবলা তুলে নেবে একবারে। তাহলে কি করি বল এখন বাড়া? আমি ভাবছি আমাদের বাড়ির লোকের উপর অত্যাচার করবে না তো? আমারও তো ঘরে একটা ডবকা বউ আছে, লেওড়া তুই যে ভাবে বলছিস, তাহলে আগেই বলতে পারতিস, এই চিন্তাটা করতে পারতিস, বুঝলি তো? আমি কি জানি তুই ওর টুটি টিপে সত্যিই মেরে দিবি? আবে আমি ওকে মারতে চাইনি, লেওড়া সহ্য করতে পারিনি তো কি করবো, মরে গেছে। তুই ঠিকই বলেছিস, মরে গেছে। তুই কি লেওড়া আমাকে ফাঁসাতে চাইছিস নাকি বলতো? হে ভগবান, আমাকে তুলে নাও। তুই কি করে ভাবলি বলতো আমি তোকে ফাঁসাবো? তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে। এই জন্য সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না রে। তুই এই ভাবলি আমাকে নিয়ে? হ্যাঁ বেবকাচ্ছিদা, তোর কথাবার্তা শুনে তাই তো মনে হচ্ছে। হারামজাদা, তুই আমি দুজনেই কালি শত্রু। ও ল্যাড়া আমাদের দুজনেরই ক্ষতি করেছে। আর এখন আমার একটাই ভয় লাগছে। কিসের ভয় লাগছে তোর? ভাবছি বাড়িতে কালি কোনো অত্যাচার করবে না তো? তোর কথা শুনে আমারও ভয় লাগছে, কারণ আমার বাড়িতে মা বাবা ছেলে সবাই আছে, ওদের উপর অত্যাচার করলে কি হবে বলতো? আমরা নয় পালিয়ে যাবো ঠিক, কিন্তু ওরা তো আর পালিয়ে থাকতে পারবে না। তুই করে তো থামতে পারলি না, বাংলা খেয়ে পুরো মেয়েটাকে মেরে দিলি নেশার ঘরে। লেওড়া তুই আবার দোষ দিচ্ছিস আমায়। দোষ দিনি, যদি তুই হালকা করে গলাটা টিপতিস তাহলে কালি মেয়েটা মরতো না। ও বেঁচে থাকলে ঠিক পালাতো বাড়ির দিকে, তাহলে কালি আর বেশি বাড়াবাড়িটা করতে পারতো না। ওরও তো মান সম্মানের ব্যাপারটা ছিল, আবার আমরা লুকিয়ে থাকতাম 2-3 দিন, পরে সব ঠিক হয়ে যেত। তোর মানে কথাবার্তা আমার ভালো লাগছে না, বুঝলি তো? তুই মনে হচ্ছে আমাকে ফাঁসাতেই চাইছিস। আচ্ছা মারা তো তুই লাড়া, তোকে কি জন্য ফাঁসাবো বে? ধর্মানো কথা বলছিস কেন তুই? আসলে আমরা জীবনে কোনোদিন খুন করিনি, জীবনেই প্রথম খুন, তাও আবার অপহরণ করে খুন। পুলিশ সাথে না খুঁজে পায় যদি বাড়ির লোককে মারধর করে। এটাও তো মানে ঠিক বলেছিস, আগে ভেবে দেখিনি। তুই বাড়ি যা আর সবাইকে গ্রাম থেকে সরিয়ে দিয়ে যা। তোর বাবা বাড়ির লোক সবাই? ও আমার ঘরের পাশে ঝুমা বড়ি আছে, ও সব সামনে নেবে। আমি বাড়ির লোককে কি বলবো রে, আমাকে যদি জিজ্ঞাসা করে? যা হোক একটা বলে দিবি, তুই বলবি আমাদের গ্রামেতে একটা কুকুর খেপে গেছে, যাকে কামড়াচ্ছে সেও খেপা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি যা। কালিদা, এইখানেই শুয়োর বাচ্চাগুলো বসে রয়েছে, দেখো। এই ফুটো পালা রে। শান্তির ছেলে ফুটো, তুই দাঁড়া।